কই রে খালি দোমার এসেছে ভাই নতুন বদর, কইরে সব দেশ বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীতে তোদের, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। মহান আল্লাহ পাক ইমানদারদেরকে বলছেন যে আমি তোমাদের জান আর মালটাকে কিনে নিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মহান আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আশতারা, ইন্না মানে অবশ্যই, ইন্না মানে হলো বাধ্যতামূলক, বেশক 100% সিওরিটি, যা দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। রব্বুল আলামিন বলেন আমি ফাইনাল ডিসিশন নিয়েছি, আমি আমার মুমিন বান্দা আর বান্দীদের জানার মানটাকে কিনে নিয়েছি বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। মুমিনদের জানমাল কে কিনে নিল? সবাইকে বলতে হবে কে? তো আপনারা মুমিন না বেঈমান? কারা কারা মুমিন দেখি লিল্লাহি তাকবীর। অর্ধেক নয়, পুরোটা তুলতে হবে। আপনারা মুমিন না বেঈমান? আল্লাহ পাক মুমিন হিসাবে কবুল করুন। এবার বেঈমান কারা আছে একটু হাত তুলেন। একটাও নাই। মুমিনের দাবিদার হবে যারা, নিজেকে মুমিন হিসাবে দাবি পেশ করবে যারা, এই জান আর এই মালটাকে বিক্রি করে দিবে তারা। মুমিনরা জানমাল যদি বিক্রি করে দেন তাহলে কিনবেন কে? এবার আপনাদের প্রশ্ন করছি, যেনারা জানমাল বিক্রি করে দেন আর যিনি জানমাল কিনে নেন, বলেন তো এই দুই ব্যক্তির কার আইন দ্বারা এই জানমাল চলবে? আরো জোরে বলেন। বর্তমান কি বাংলাদেশে আল্লাহর আইন চলে? বর্তমান পৃথিবীতে আল্লাহর কোরআনের বিধান কি চলে? কার বিধান চলে? কথা বলে না কেন? সবাইকে বলতে হবে। কেন আপনাদের ভয় লাগে? কথা বলতে সমস্যা হয়? কেউ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, বলতে পারেন না কেন? মুসলমান হিসাবে নিজেকে ইমানদার দাবি পেশ করবে যারা, এ জানমাল তো বিক্রি করেই দিয়েছে তারা, কথা বলেন না কেন? তাহলে আমরা যারা জানমাল বিক্রি করে দিয়েছি, আমাদের কথা দ্বারা জানমাল চলবে নাকি যিনি কিনে নিয়েছেন তার আইন দ্বারা চলবে? তার আইনের নাম কি? সবাইকে বলতে হবে। এই দুনিয়ায় যারা নিজেকে মুমিন হিসাবে দাবি করার পর তার বিধানটাকে মানতে পারল না, প্রতিষ্ঠিত করতে পারল না, কায়েম করার চেষ্টাও করলো না, প্রচেষ্টাও চালালো না, এই ব্যক্তি আসলে ইমানদার নয়। এটাই হচ্ছে পাক্কা বেঈমান। সম্মানিত ভাইয়েরা, আপনি যদি আপনার নোয়াখালীর বাজারে যান মাছ কেনার জন্য, পুঁটি মাছ আপনারা চিনেন? কথা বলছে না কেন জোরে? ধরেন পুঁটি মাছের কেজি হলো 500 টাকা। আপনি মাছ কিনতে গিয়ে দেখলেন, একটু জাস্টুমাই করে দেখলেন, আঙ্গুল দিয়ে চাপ দিলেন, ঠেসে দেখলেন, নেড়ে দেখলেন, আপনার মাছগুলো পচা মাছ। আপনি কি এই পচা পুঁটি মাছ 500 টাকা দিয়ে আপনি কিনবেন? কেন কিনবেন না? পচা মাছ এগুলো। ধরেন আপনি কিনতে চাইলেন না,
দোকানদার খুশি হয়ে আনন্দ চিত্রে আপনাকে হাদিয়া দেওয়ার জন্য 1 কেজি খানেক পচা পুঁটি মাছ আপনাকে হাদিয়া দিয়ে দিল, আপনি নেবেন কিনা? যদি আপনি নাও নিতে চান, জোর করে যদি আপনার হাতে পায়ে ধরে বলে বাবা হাদিয়া দিলেন নিয়ে যান, আর আপনি যদি মোহাব্বতের ঠেলায় ভালোবাসার ঠেলায় যদি আপনি পচা পুঁটি মাছ 1 কেজি বাসায়ও নিয়ে যান, আপনার বিবি কিন্তু রান্নাঘরের ভিতর রান্না না করে বরং রান্নাঘরের উপর দিয়া পাকিস্তানে পাঠাবে। এটা যেমন পানির মতো বুঝলেন, এটা যেমন সহজ বুঝলেন, 1 কেজি পচা পুঁটি মাছ আপনার স্ত্রী যদি রান্না না করে বরং রান্নাঘরের উপর দিয়া পাকিস্তানে পাঠাবে, যেমন যাদের নামের শুরুতে মোহাম্মদ, মাঝখানে বল্টু, শেষে রয়েছে ইসলাম, মানে আমি মোহাম্মদ, বল্টু ইসলাম। মোহাম্মদ দেখলে মনে হয় মোহাম্মদের অনুসারী, ইসলাম দেখলে মনে হয় সে ইসলামের লোক। নামের শুরুতে লকাব আর শেষের লকাব দেখলে বোঝা যায় মানুষটি ইসলামকে ভালোবাসে। অথচ যারা নাম রাখার পরেও কামগুলো জাহেলের মতো করে, এই পচা মুনাফিকদের জানমাল আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে কিনবে না, ঠিক তেমন পচা মানুষের জানমাল কিনবো? কথা বলছে না কেন? সম্মানিত ভাইয়েরা, তাহলে আপনাকে ইমানদার হতে গেলে জানমাল তো বিক্রি করে দেওয়াই লাগছে। কিসের বিনিময়? কি দিবেন আপনাকে? পুরস্কারটার নাম কি? জান্নাতের আশায় যারা জানমাল বিক্রি করে দেয়, তারা কি আর দুনিয়া সম্পর্কে কোনো ভাবতে পারে? দুনিয়ার কোনো লাভ হিংসা তাদের অন্তঃকরণে কি থাকতে পারে? তারা কি দুনিয়ার কোন ক্ষমতাসীন শক্তিকেও ভয় পেতে পারে? তারা কি দুনিয়ার কোন মানুষকে ভয় করে চলে, নাকি কারে ভয় করে? সবাইকে বলা লাগবে কারে। সম্মানিত বন্ধুগণ, যারা শুধু আল্লাহর প্রেমে, আল্লাহকে যারা ভালোবেসে জানমাল বিক্রি করে দিয়েছে, তাদের একটাই কাজ, একটাই দুনিয়ার জমিনে কাম রয়েছে। সেই কাজটাকে আজকে বোঝাতে গেলে প্রায় 3টি ঘন্টা লাগবে। কয় ঘন্টা থাকতে পারবেন? যেহেতু কারা কারা পারবেন লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন। মুমিনের দাবিদার হলেই কিন্তু আপনার জানমাল বিক্রি করতেই হবে। আর যদি বলেন জানমাল আমি বিক্রি করে দিয়েছি, আমি আমার ইচ্ছে মতো আমার বুদ্ধি দ্বারা আমার নফসের গোলামি করে চলেছি, বুঝে নিতে হবে এই মানুষটাও বেঈমান, সে মুমিন না। সম্মানিত ভাইয়েরা, আমরা জানি দুনিয়ায় যত ইবাদত আর বন্দেগী রয়েছে, প্রত্যেকটি ইবাদত আর বন্দেগীর এক একটা পুরস্কার রয়েছে, আছে না? কথা বলছে না কেন? আছে না নাই? বলেন তো, আপনাদের প্রশ্ন করলাম, নামাজের পুরস্কার কি? নামাজের পুরস্কার কি? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন, নামাজ আদায় করলে বা কায়েম করলে তার পুরস্কার কি পাবে জানো? আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমি আল্লাহ অবশ্যই ওয়াদা দিলাম তোমাকে আল ফাহিশা, বেবিচার থেকে বাঁচাবো। তাহলে নামাজের পুরস্কার কি? কথা বলে না কেন? ভুল বক্তব্য এতদিন শুনলেন আপনি, ভুল বক্তব্য শুনে আপনি জীবন গড়াচ্ছেন। আপনার ফোনটা কিন্তু রং নাম্বারে চলছে। সম্মানিত ভাইয়েরা, নামাজের পুরস্কার একমাত্র পাওয়া যায় আল ফাহিশা থেকে আপনি বেঁচে যেতে পারবেন। জোরে করুন আল্লাহু আকবার।